আগামী দিনে বিশ্বের বাজারে দাপিয়ে ব্যবসা করবে ইরানের প্রোডাক্ট, আর সেই যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রেস টিভির পক্ষে এই খবর শেয়ার করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ইন এ গ্রাউন্ড ব্রেকিং অ্যাচিভমেন্ট ফর ইরানস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ইরানের ঔষধ প্রস্তুতকারক কোম্পানির জন্য একটা বড়সড় সাফল্য সরাসরি দাবি করা হচ্ছে প্রেস টিভির পক্ষেই। সিনাজেন রিসিভড ইউরোপিয়ান কমিশন অ্যাপ্রুভাল ফর ইটস অস্টিওপোরোসিস ড্রাগ। ইরানের তৈরি অস্থি ক্ষয় প্রতিরোধকারী একটি ঔষধ ইউরোপের বাজারে এখন বিক্রি হবে, সেই খবরই ছাপা হয়েছে এখানে। বিজ্ঞানে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ ইরান, ইউরোপের বাজারে এই একটি ঔষধের ছাড়পত্র পাওয়া দিয়ে শুরু করলো ইরান বিদেশের বাজারে তার পণ্যকে রপ্তানি করা। আগামী দিনে আমরা আশা করি শুধু ঔষধ নয়, মহাকাশ বিদ্যা থেকে শুরু করে আধুনিক সমস্ত রকমের গ্যাজেট ইরানের বাজার থেকে বিশ্ব বাজারে রপ্তানি হবে। আর এদিকে ইউরোপের অপর দেশ গ্রিস, সেই গ্রিসের সবচাইতে ধনী জাহাজ ব্যবসায়ী যার নাম মারিনাকিস, এই মারিনাকিস তিনি গ্রিন সিগন্যাল দিয়েছেন ইরান সরকারকে। আগামী দিনে হরমুজ প্রণালী দিয়ে যত জাহাজ পার হবে এই মারিনাকিসের, তার প্রতিটি জাহাজের তিনি ইরান সরকারকে ফিস দিতে প্রস্তুত। সারা পৃথিবীর জাহাজ পরিষেবার বাদশাহ এই মারিনাকিস তিনি হরমুজ প্রণালীর উপরে ইরানের মালিকানাকে আনুষ্ঠানিকভাবে তিনি স্বীকৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন আগামী দিনে হরমুজ প্রণালী দিয়ে তার যত জাহাজ পারাপার করবে প্রতিটি জাহাজের জন্য তিনি যথারীতি ইরান সরকারকে ফিস প্রদান করবেন। আর এটি ইরানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যখন মারিনাকিস খোদ নিজে তিনি উৎসাহী হয়ে ইরান সরকারের সঙ্গে যোগাযোগ করে তিনি জানিয়েছেন তিনি ফিস দেবেন হরমুজ প্রণালী ব্যবহারের জন্য। আর এরপরে আরো যত বিশ্বের বৃহৎ কোম্পানি রয়েছে যাদের জাহাজ এই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে গ্যাস এবং তেল বহন করে, তারাও স্বেচ্ছায় মারিনাকিসের পথ অনুসরণ করবে, সেটাই কাঙ্ক্ষিত। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যতই চেষ্টা করুন হরমুজ প্রণালীকে ইরানের হাত থেকে ছিনিয়ে নেওয়ার, সেই কাজ তিনি আর কোনোদিনও করতে পারবেন না, কারণ আন্তর্জাতিক বিশ্ব এখন এই মুহূর্তে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। আর যেতে যেতে আরো একটি সংবাদ আপনার সঙ্গে শেয়ার করি। ভারতবর্ষের শেয়ার মার্কেট ধারাবাহিক রক্তক্ষরণের সাক্ষী থাকছে। গত এক সপ্তাহে ভারতবর্ষের শেয়ার মার্কেটের যে মোট যে ভ্যালুয়েশন ছিল, পৃথিবীতে তার র্যাঙ্ক ছিল 5th, পঞ্চম বৃহৎ শেয়ার মার্কেটের গর্ব ছিল ভারতের কাছে। এক সপ্তাহের মধ্যেই তাইওয়ানের মতো ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের কাছে পরাস্ত হয়ে পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে আসে, এবং আজ এই মুহূর্তে এশিয়া মহাদেশের অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র সাউথ কোরিয়া, সেই সাউথ কোরিয়ার কাছে হেরে গিয়ে বর্তমানে দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষ একটি বৃহৎ দেশ, সেই ভারতবর্ষের শেয়ার মার্কেটের ভ্যালুয়েশন এসে দাঁড়ালো 7ম স্থানে। After Taiwan, South Korea overtakes India to become world's 6th largest stock market. বিগত 1.5 বছর ধরে ধারাবাহিকভাবে ভারতবর্ষের শেয়ার মার্কেট থেকে পশ্চিমী দুনিয়ার যারা বিনিয়োগকর্তা তারা বিপুল পরিমাণে টাকা তুলে নিয়ে গিয়ে জাপান, তাইওয়ান বা এই সাউথ কোরিয়ার বাজারে তারা নিবেশ করেছে। ফলে ভারতবর্ষের শেয়ার মার্কেট ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছে। তার অন্যতম কারণ ভারতবর্ষের শিক্ষার গুণগত মানের অধঃপতন, এবং ভারতবর্ষে যে বিপুল পরিমাণ যুব সম্প্রদায় আছে সেই যুব সম্প্রদায় আনস্কিলড, তাদের মধ্যে স্কিল ডেভেলপ করার কোনো আন্তরিক প্রয়াস ভারতবর্ষের সরকারের পক্ষে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিদেশি অধিকাংশ সংস্থার। পৃথিবীর অধিকাংশ দেশ যখন আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্ভাবনে মনোযোগী হচ্ছে, যেমন চীন এবং জাপান, সেখানে ভারতবর্ষ পৃথিবীর অন্যতম বৃহৎ বাজার হয়ে রয়েছে। স্বাভাবিকভাবে পৃথিবীর অধিকাংশ কোম্পানি ভারতবর্ষ থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে ধারাবাহিকভাবে। আর এরই সাথে আজকের অর্থনৈতিক যে আপডেট, সেই আপডেট আমরা শেষ করলাম।